আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ শাফিউল আজম, সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, হেমাটোলজি বিভাগ, বগুড়ায়। আজ আমি কথা বলবো থ্যালাসেমিয়ার বাহক বা থ্যালাসেমিয়ার ক্যারিয়ার অবস্থা নিয়ে। থ্যালাসেমিয়ার বাহক বা ক্যারিয়ার অবস্থা নিয়ে আমাদের অনেকের মাঝেই অনেক ধরনের ভুল ধারণা অবস্থান করছে। আশা করি আজকের আলোচনার মাধ্যমে সেই ভুল ধারণাগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আসুন প্রথমে জেনে নিই থ্যালাসেমিয়া কি। থ্যালাসেমিয়া হচ্ছে একটি বংশগত রক্তের রোগ, যেখানে রক্তের হিমোগ্লোবিন তৈরিতে বাধাগ্রস্ত হয় বা রক্তের হিমোগ্লোবিন তৈরিতে ত্রুটি রয়ে যায়। ফলে হয় কি, যেখানে স্বাভাবিক মানুষের হিমোগ্লোবিন 120 দিন বাঁচে, সেখানে থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীর হিমোগ্লোবিন বাঁচে 50 থেকে 60 দিন বা ক্ষেত্র বিশেষে দেখা যায় 30 থেকে 40 দিন। ফলে তাদের বারবার রক্ত শূন্যতা তৈরি হওয়ার প্রবণতা দেখা যায়। এই থ্যালাসেমিয়া কয়েক ধরনের রয়েছে। সহজভাবে বললে থ্যালাসেমিয়া দুই ধরনের। একটি হচ্ছে থ্যালাসেমিয়ার বাহক অবস্থা, আরেকটি হচ্ছে থ্যালাসেমিয়ার রোগাক্রান্ত অবস্থা। থ্যালাসেমিয়ার বাহক অবস্থাকে বলা হয় থ্যালাসেমিয়া ক্যারিয়ার বা থ্যালাসেমিয়া মাইনর, আর থ্যালাসেমিয়া রোগাক্রান্ত যে অবস্থা সেটাকে বলা হয় থ্যালাসেমিয়া মেজর। থ্যালাসেমিয়া বাহক অবস্থা যদি আপনার নির্ণয় হয় তাহলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। থ্যালাসেমিয়া বাহক অবস্থার হিমোগ্লোবিন সাধারণত কম থাকে না বা তাদের ক্ষেত্রে রক্তশূন্যতা দেখা যায় না। তাদের ক্ষেত্রে যে সমস্যাটি হতে পারে সেটি হচ্ছে কিছু ক্ষেত্রে বয়স হয়তো যাদের বেশি বা গর্ভ অবস্থায় কিছুটা রক্তশূন্যতা দেখা দিতে পারে। এছাড়া অন্যান্য সাধারণ স্বাভাবিক মানুষের মতোই তারা জীবনযাপন করতে পারে, তাদের রক্তের হিমোগ্লোবিনের মাত্রাও নর্মাল থাকে। থ্যালাসেমিয়া বাহক অবস্থা যদি নির্ণীত হয় তাহলে আতঙ্কিত না হয়ে রক্তরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। তাদের খাবারের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনতে হয় না। অনেকেই হয়তো বা ভুল বুঝে আয়রন জাতীয় খাবার বাদ দিয়ে ফেলেন, এটাও ঠিক নয়। তারা আয়রন জাতীয় খাবারও খেতে পারবেন, তবে মাঝে মাঝে তাদের রক্তের হিমোগ্লোবিনের মাত্রা পরিমাপ করে দেখতে হবে। তবে থ্যালাসেমিয়ার বাহক নির্ণীত হলে আপনাকে কিছু সাধারণ সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাকে রক্তরোগ বিশেষজ্ঞের অধীনে কাউন্সেলিং করতে হবে, পরামর্শ নিতে হবে এবং বিয়ের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। থ্যালাসেমিয়ার বাহক কোনো থ্যালাসেমিয়ার বাহকের সাথে বিয়ে করতে পারবেন না, বা সেই ক্ষেত্রে সমস্যা যেটা হয়, তাদের বাচ্চার পূর্ণ থ্যালাসেমিয়া হওয়ার সম্ভাবনা থাকে। এখানে অনেক রোগী আমাদের কাছে জানতে চান, আমার বংশে তো থ্যালাসেমিয়া রোগ নেই, তাহলে আমার বাচ্চা কিভাবে থ্যালাসেমিয়া হলো? আসলে এক্ষেত্রে বলতে হয়, বংশে থ্যালাসেমিয়া রোগ নেই এর অর্থ হচ্ছে যে বাচ্চার থ্যালাসেমিয়া হয়েছে বা পূর্ণ থ্যালাসেমিয়া আক্রান্ত যে বাচ্চা, তার বাবা মা দুজনেই ছিলেন নীরব বাহক। আমরা আগেই বলেছি যে বাহকের সাধারণত কোনো লক্ষণ থাকে না। এই লক্ষণ থাকে না বলেই তারা মনে করে তাদের কোনো থ্যালাসেমিয়া নেই। আসলে পরীক্ষা করলে দেখা যাবে দুজনেই নীরব বাহক ছিলেন। নীরব বাহক, একজন নীরব বাহকের সাথে আরেকজন নীরব বাহকের বিবাহ হওয়ার কারণে তাদের যে বাচ্চা হয়েছে সে বাচ্চা পূর্ণ থ্যালাসেমিয়া আক্রান্ত হয়েছে। এই জন্য লক্ষণ না থাকায় বাবা মা মনে করে থাকেন যে তাদের মধ্যে থ্যালাসেমিয়ার কেউ নেই। আসলে পরীক্ষা করলে দেখা যাবে দুজনেই নীরব বাহক ছিল। বাহক অবস্থার কোনো চিকিৎসা প্রয়োজন না হলেও একে অবহেলা করা যাবে না, কারণ বাহক অবস্থা নির্ণয়ের মাধ্যমে ভবিষ্যৎ থ্যালাসেমিয়াকে প্রতিরোধ করা সম্ভব। এই জন্য আমাদের প্রয়োজন বিয়ের আগেই রক্ত পরীক্ষা করে নিশ্চিত হওয়া যে বাহক কিনা। বাহক অবস্থা হলে বাহকের সাথে বাহকের বিয়ে বন্ধ করতে হবে, তাহলেই থ্যালাসেমিয়া মুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। আপনাদের ধন্যবাদ মনোযোগ সহকারে এতক্ষণ ধৈর্য সহকারে কথাগুলো শোনার জন্য।